কেন নামাজ পড়ে না? আখিরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হয়ে গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখিরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখিরাত মনে আছে, তবে আখিরাতকে সামান্য কিছু মনে গেছে। এ মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথা, 2-একটা থাপ্পড় টাপ্পড় দিয়া মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, হাসরের ময়দানের একদিন এক এক দিন প্রতিদিন এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু, এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন, আরাফাতের দিন মানে হজ্জের সময়, ওই তাবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন, হজের দিন তাবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বার বাইরেছি। কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন না আগুনের গোলা মারতে আছে শরীর। গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডার পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো সুদ আছে, এত গরম ছিল এবছর। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি আচ্ছা এই ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে
সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো? কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত, পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা, তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়ে দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমারে সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটা সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মুমিন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মুমিন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? ওরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো? তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলেন, মুসলমানের পরিচয় তো তোমারে আমি দিলামই, এটা তো আমিই দিছি, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই। আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম? এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা? আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল? এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে? না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান তো আমি দিলামই, ইসলাম আমি দিলাম, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বারবার 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 তাকওয়া বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দেব। আমনি দি ফুলারে কিছু কর না, তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত, কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না, আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়, এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন? আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না, কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে, আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার, 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না, এই ছুটি আপনারে কে দিল? আমার কথাটা বুঝছেন?
আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি। তো আচ্ছা, তো ঠিক আছে, আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম। তো 50,000 বার বলার পরে ছুটি, এই কথা আপনারে কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ঈমানের ফিকির, আখিরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম আখিরাতে কোনো জবাব দিতে হবে না। আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন, খাট বানায় দিতে না পারেন, তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন, এর জন্য হাসরে আপনি আটকাবেন না। কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না, সেজদা দিতে বললেন না, পর্দা করতে বললেন না, তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না, তারে কেন টেলিভিশন, মোবাইল, নাটক, সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না, এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে। এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনার ঘরে বুঝায় করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকওয়া বুঝায় দাও, আমার জান্নাত বুঝে নাও। গুনাহ ছেড়ে দিলে বলে, হুজুর আমি সব পারমু কিনা? আপনি সব পারবেন কিনা? সব বলতে আপনি কয়টা বুঝছেন? আপনি জানেননি মোট শরীয়তের বিধান? বলে যে শরীয়তের বিধান হইল, করণীয় হইল মোট 30টা, বর্জনীয় হইল মোট 28টা। এরকম আপনি শুরু না করবেন, আপনি শুরু করবেন, আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য, আপনি আগাবেন 1 কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে, বান্দা তুমি আইসো 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, তো একটু দূরে দাঁড় করাইয়া, মা এই পাশে দাঁড়াইয়া, আব্বু আব্বু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম। মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতারতো না, ঠিক কি না বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই এ পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াইয়া ধরবো। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়াই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াইয়া দিয়া। তা রব্বুল আলামিন বলে, বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসবো, তুমি দিনে আসলে আমি দিনে আসবো। তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। হাদিস এটা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না, মুমিন এ কথা বললে হবে না রে বাপ। আপনি পারবেন, আপনি পারবেন। নেক আমল, আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন, বউ বাচ্চার জন্য চেষ্টা করেন। আর যুবক ছেলে, তোমরা ভাই নিজেরে নিজে নষ্ট করো না। এই রাত গভীরে এই বন্ধু আমি বললাম, ভাই আমার, তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে দেয়। এই জন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতও কষ্ট। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত মহব্বত আছে আমার সাথে। এরকম অসংখ্য যুবকের চোখের পানি এই এতগুলো মানুষের সামনে আল্লাহর কসম আমি দেখছি। তুমি জানো না, নষ্ট নারী, নষ্ট ছবি দেখতে দেখতে নিজের শরীর সক্ষমতা কি পরিমাণ নষ্ট করে ফেলছে। নিজের হাত
নিজের নাফরমানি গুনার মধ্যে ব্যবহার করে কি পরিমাণ বরবাদ করে দিছে, সারা রাত নিজের জীবন কি পরিমাণ শেষ করে দিছে। এখন একাকী নিভৃতে কাঁদে, মা জানে না, বাবা জানে না, পৃথিবীর কেউ জানে না, দুঃখে দুঃখে কাঁদে। আমি এমন শত শত যুবক আমাদের সাথে তো কথা বলে, কাঁদে, দোয়া চায়, কি করব বলে। তোমার কাছে তো কইতো না, তোমার কাছে বলবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনেক ছেলে দেখা বললাম, দয়া করে নিজের আখলাক, নিজের চরিত্র নষ্ট করলে মানুষ আর মানুষ থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, এবার এই তর্জমাগুলো শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ বলে, আমারে মুত্তাকি পরিচয় দিয়া বুঝায় দাও তুমি মুত্তাকি, মানে তুমি গুনাহ ছেড়ে দিয়েছ, নেক আমল অভ্যস্ত ছিলা। আল্লাহ বলেন, এমন হলেই তুমি মুত্তাকি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই আমি আমার মুত্তাকি বান্দাদেরকে আমার অগণিত জান্নাতের মধ্যেই থাকতে দেব। ওয়া উয়ুন, এবং ঝর্ণা ধারা বেষ্টিত, নহর দ্বারা বেষ্টিত আমি আল্লাহ তাআলা জান্নাতেই তাদেরকে রাখতে দেব। সুবহানাল্লাহ। শর্ত হইল গুনাহমুক্ত জীবন, আল্লাহর বন্দিগিওয়ালা জীবন দেখাইতে হবে। জান্নাতে যেতে চাও, অনেক গুনাহ, আল্লাহ বলে, বান্দা ঘাবড়াইও না, তুমি যদি ফিরে আসো, আগের গুনাহ ছেড়ে দাও, চোখের পানি ফেলে মাফ চাও, আর করবা না, ওয়াদা দাও, তো আমি 90 বছরের গুনাহ একসাথে 1 সেকেন্ডে মাফ করে দেব। 7 আসমান উঁচা গুনাহ মাফ করে দেব। তবে শর্ত হলো, আসবা কিনা বলো, ফিরবা কিনা বলো, আগের গুলো ছাড়বা কিনা বলো। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ করে হইতো না, কথা বোঝেন নাই? টেলিভিশন চাইতে চাইতে তওবা তওবা করলে হইতো না। আমাদের তো, আমরা না বুঝি না, আল্লাহ তো বুঝে বাবা। আমরা তো অনেক সময় আছি এমনি ডুল্লা ডুল্লা আস্তাগফিরুল্লাহ তো পড়ি, কিন্তু গুনাহ থেকে আসলে ইস্তেগফার এ মুখে বলে, এ জানে সে গুনাহ ছাড়বে না, তো এটা কিসের আস্তাগফিরুল্লাহ হলো? আপনার ইয়াকিন দিলের মধ্যে, আপনি মিথ্যা ছাড়বেন না, তো আপনি কি গুনার তওবা করতেছেন? আপনি তো দিলের মধ্যে রাখছেন যে আপনি গুনাহ ছাড়বেন, আপনার পকেটে বিড়ি, আপনার মুখে দাড়ি কাটা, আপনার পকেটের টাকা সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি কিতা কইলেন? কারে কইলেন? কিতা বুঝাইলেন আমনে? হ্যাঁ, এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলে, তওবা হলো বান্দা আগের গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাওয়া। এমন হলে আমি 90 বছরের গুনাহ মাফ করব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা ভাই, আমার এই শেষ লাইনটা শুনেন। যুবক ভাই, তোমরাও শোনো, কষ্ট করছো তোমরা, সবাই মনোযোগ দিয়ে শুনে নাই, আমি দেখছি 2-4টা ছেলে পেলে এমনও যারা মনোযোগ দিয়ে শুনে নাই, কথা বলছে পরস্পর, অথবা একজনের কাঁধের উপরে আরেকজন ভর দিয়ে রাখছে। মনে রাখবেন, এটা অসভ্যতা। কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে, মানে 14 বছর 15 বছর থেকে উপরে যারা সাবালক, অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়, এমন সাবালক ছেলে একজন আরেকজনকে জড়ায়া ধরা, এটা সম্পূর্ণভাবে শাহওয়াত, এটা অসভ্যতার অংশ। হ্যাঁ, এটা একটা শাহওয়াতের অংশ, এটা একটা নোংরামির অংশ। আপনি মনে করেন আমরা বন্ধু দেখে জড়াই, না না না, বন্ধু না, তোমার কাছে মধ্যে শাহওয়াত আছে দেখে জড়াই ধরছে। দুনিয়াবাসী না বুঝলে কি আসমানওয়ালা বুঝে। এই জন্য ভাইয়া, আখলাক বড় সম্পদ। তো বলতেছিলাম, শেষ কথা হলো, আল্লাহ বলেন, আপনাদের বাবাদেরকেও বলি, আমারও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এতভাবে বললাম, আমার জান্নাত আমি সাজায় রাখছি, আমি বললাম আমি মাফ করে দেব, এরপরও যদি কেউ গাদ্দারি করো, অবাধ্যতা করো, এরপরও যদি আমি আল্লাহর কথাটাকে কোনো পাত্তাই না দাও, তো আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু বলে দেন,
আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তাহলে কিন্তু মনে রেখো আমি আল্লাহর আযাব বড়ই ভয়ানক। তুমি মনে রাখো বান্দা, আমি তোমারে বহুভাবে বলছি তওবা করতে, মাফ করে দেব বলছি বান্দা, পাত্তা দিলা না তো মনে রাখো আমার শাস্তি বড় কঠিন।